আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক পর্বের ফিকা অংশের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। ফিকা অংশের সাজেশনমূলক ক্লাসের আজকে 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকের প্রশ্ন, মা মানাল ইরহাব, ইরহাব শব্দের অর্থ কী? ওয়াকাম কিসমান লাহু, এবং তা কত প্রকার? ওয়ামাল ফারকু বাইনাল জিহাদ ওয়াল ইরহাব, জিহাদ এবং ইরহাবের মাঝে পার্থক্য কী? আল জুয়াবু তথা উত্তর। আল মুকাদ্দামাতু ভূমিকা। আল ইরহাবু সন্ত্রাস। ইশাক্কিলু তাহদিরান হুমকি সৃষ্টি করে। খতিরান লিশুউবিল আলামি বিশ্ববাসীর জন্যে, অর্থাৎ ইরহাব বিশ্ববাসীর জন্যে হুমকি সৃষ্টি করে। ইনশাহবা ফিলিস্তিনিনা, ফিলিস্তিনি মানুষদেরকে ইয়াক্তালু হত্যা করছে। দুনা ইকাবিন বিনা বিচারে, নির্বিচারে। মিন খিলালিল ইরহাব সন্ত্রাসের মাধ্যমে। আদনাহু মুনাকাশাতুল ইরহাব নিচে সন্ত্রাস সম্পর্কে আলোচনা করা হলো। মানাল ইরহাবি লগাতান, ইরহাব এর আবেদনিক অর্থ। আল ইরহাবু মাখুযু মিন রাহবিন, ইরহাব শব্দটি রাহাব থেকে নেওয়া হয়েছে। মানাহু এর অর্থ: 1 আল খাউফু ভয়, 2 আত তাখযীফু ভয়ভীতি দেখানো, 3 আল ফিতনাতু রাষ্ট্রদ্রোহ বা বিশৃঙ্খলা, 3 আল ফাসাদু নৈরাজ্য সৃষ্টি করা বা দুর্নীতি করা। এরপর মানাল ইরহাবি ইসতিলাহান, ইরহাবের পারিভাষিক সংজ্ঞা। সংজ্ঞা 1। আল্লামা জাফর ইদ্রিস বলেন, আম্মাল ইরহাবু সন্ত্রাস হলো ফাহুয়া ইবারাতুন এমন একটা অভিব্যক্তি, আন জাজরিন নাস যার দ্বারা মানুষদেরকে তিরস্কার করা হয়, অবজ্ঞা করা হয়। অতহুইফিহিম এবং ভয়ভীতি দেখানো হয়। বগিয়াতা নিজেদের স্বার্থের জন্যে। আল হুসুলি আলা শাইইল মাতলুবি এবং নিজেদের প্রত্যাশিত বিষয় অর্জনের জন্যে। সংজ্ঞা 2। ফিল মাওসুআতিল হুররাতি মুক্ত বিশ্বকোষ এর মধ্যে। আল ইরহাবু হুয়া সন্ত্রাস হচ্ছে ইস্তিহদাফু টার্গেট করা। আল মাদানিয়ান বেসামরিক লোকদেরকে। কাল আল বাহাদু অপর একদল বলেন, ইন্নাহু আমালুন উদওয়ানিয়্যি এটা এমন একটা আক্রমণাত্মক কাজ। ইস্তাখদিমুল উনফা ওয়াল কুওয়াতা দিদ্দাল মাদানিয়ান যা বেসামরিক লোকদের বিরুদ্ধে সহিংসতা ও শক্তি ব্যবহার করে। এরপর প্রশ্নের দ্বিতীয় অংশ, আকসামুল ইরহাব তথা সন্ত্রাসের প্রকার। আল ইরহাবু কিসমানে সন্ত্রাস হচ্ছে 2 প্রকার। 1 আল ইরহাবুল ওয়াতানিয়্যু তথা জাতীয় সন্ত্রাস। 2 আল ইরহাবুদ দুয়ালিয়্যু তথা আন্তর্জাতিক সন্ত্রাস। এরপর আমরা প্রশ্নের সর্বশেষ অংশে চলে যাব। আল ফারকু বাইনাল জিহাদি ওয়াল ইরহাব, জিহাদ এবং সন্ত্রাসের মাঝে পার্থক্য। 1 মানাল ফারকু লগাতান আবিধানিক পার্থক্য। আল জিহাদু মাজদারু মিন বাবিল মুফআলা, জিহাদ শব্দটি বাবে মুফআলার মাজদার। ফি ওয়াজনে ফিআল, আর এটা ফিআল এর ওজন থেকে এসেছে। এর আবিধানিক অর্থ আল জুহুদু তথা প্রচেষ্টা। ওয়ামানা ইরহাবু, আর ইরহাবের অর্থ হচ্ছে আত-তাখওয়িফু ভয়ভীতি দেখানো। এরপর আল ফারকু ইসতিলাহান পারিভাষিক পার্থক্য। আল জিহাদ ফিশ শারঈয়াতি, জিহাদ হচ্ছে শরীয়তের এমন একটা বিধান। হুয়া কিতালুল কুফফারি যার দ্বারা কাফেরদের সাথে যুদ্ধ করা হয়, কাফেরদেরকে হত্যা করা হয়।
লিনাসরাতিল ইসলাম, ইসলামকে সাহায্য করার জন্যে, ওয়া আলাই কালিমাতিল্লাহ, এবং আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যে। ওয়াল ইরহাবু, অপরপক্ষে ইরহাব হচ্ছে হুয়া ইস্তিফদাফুল মাদানিয়ান, তথা বেসামরিক লোকদেরকে টার্গেট করা। এরপর আল ফারকু জিনসান, লিঙ্গগত পার্থক্য। আল জিহাদু কিসমানে, জিহাদ হচ্ছে দুই প্রকার। আল জিহাদুল আকবর, তথা বড় জিহাদ। দুই, আল জিহাদুল আসগর, তথা ছোট জিহাদ। অপরপক্ষে ওয়াল ইরহাবু কিসমানে আইদান, সন্ত্রাস দুই প্রকার। এক, আল ইরহাবুল ওয়াতানিয়ু, জাতীয় সন্ত্রাস। দুই, আল ইরহাবুদ দুয়ালিয়ু, তথা আন্তর্জাতিক সন্ত্রাস। এরপর জিহাদ ও সন্ত্রাসের মাঝে চতুর্থ পার্থক্য আল ফারকু ইস্তিখদিমান, তথা ব্যবহারিক পার্থক্য। প্রথমে জিহাদ, আল জিহাদু ওয়াজিবুন, জিহাদ হচ্ছে ওয়াজিব। কামা ক্বালাল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, ইনফিরু, তোমরা বের হও, খিফাফান, হালকা সরঞ্জাম নিয়ে, অসিকালান, এবং ভারী অস্ত্র শস্ত্র নিয়ে, ওয়াজাহিদু, এবং তোমরা জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বি আমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ও আনফুসিকুম, এবং তোমাদের জান দিয়ে। 2 নাম্বার, ওয়াল ইরহাবু হারামুন, সন্ত্রাস হচ্ছে হারাম। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আন নাফসা, কোন প্রাণকে, আল্লাতি হারামাল্লাহ, যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হক, যথাযথ কারণ ছাড়া, অর্থাৎ জিহাদের ময়দান ছাড়া। এরপর ব্যবহারিক আরও একটি পার্থক্য আল জিহাদু আফদালুল ইবাদত, জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। যেমন সয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালে আফদালুন, কোন ইবাদতটা সর্বোত্তম? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, সুম্মা, অতঃপর, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অপরপক্ষে আল ইসলামু লা ইউমিনু বিল ইরহাব, ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না। কামা ক্বালাল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, ফাকসারু ফিহাল ফাসাদ, সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর আযাবের কষাঘাত করলেন, তাদের ওপর আযাব চাপিয়ে দিলেন। ব্যবহারিক দিক দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহু তাআলা ইউহিব্বুল মুজাহিদিনা ফি ইকামাতিদ্দিন, আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠায় নিয়োজিত মুজাহিদদেরকে ভালোবাসেন। কামা ক্বালাল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বু, ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা, যারা যুদ্ধ করে, যারা লড়াই করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে, সাফফান, সারিবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসাডালা পাঁচিলের মতো। অপরপক্ষে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিনা ফিল আরদ, আল্লাহ তাআলা পৃথিবীতে বিপর্যয়কারীদের ভালোবাসেন না। কামা ক্বালাল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআউনা, তারা সচেষ্ট হয়, ফিল আরদে, পৃথিবীতে, ফাসাদান, বিপর্যয় সৃষ্টি করতে। আল্লাহু, আর আল্লাহ তাআলা, লা ইউহিব্বুল মুফসিদিন, বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসে না। আজকের এই পর্বের মাধ্যমে ফিকহ অংশের নির্ধারিত সিলেবাসের 5টি অধ্যায়ের 4টি অধ্যায় মোট 11টি প্রশ্নের মাধ্যমে শেষ হলো। পরবর্তী নতুন আরও একটি অধ্যায় কিতাবুল বুয়ু তথা ক্রয় বিক্রয় পর্ব
ওই অধ্যায় থেকে আমরা মোট 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর 1 থেকে 11 পর্যন্ত যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আয়ত্ত রাখতে পারেন তাহলে এখান থেকেই 4টি প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।